গতকাল রাত থেকে একটা খবর নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন যে হাসিনা আওয়ামী লীগের লোকজন বা ভারতের আমাদের হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে মেরে দেওয়ার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। এখন দেশের মিডিয়াতে এটাই ভীষণ আলোচনার বিষয় যে ভারতের আওয়ামী লীগের দোসররা হাসনাত আবদুল্লাহ সার্জিসকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। মানে ব্যাপারটা কিছুটা ওই প্রকার হয়ে যাচ্ছে যখন আপনার এলাকায় আপনার থেকে বড় কেউ থাকে না, আপনার উপরে আঙুল ঘোরানোর কেউ থাকে না, তখন আপনি যে কোনো কিছু শুরু করে দেন। তো বিষয়টা সেরকমই হয়েছে। এখন কি আর বলবো, এই গাড়িটা যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা যে কোনো মানুষ দেখলে, একটা বাচ্চা ছেলেও দেখলে বলে দেবে যে এটা একটা মানে মানে খুবই কম মূল্যের একটা যাত্রাপালা হচ্ছে বা একটা নাটক হচ্ছে। কিন্তু এই নাটক আর যাত্রাটা খুবই কম মূল্যের, বাজেট খুব কম, তাই যে কোনো মানুষ ধরে ফেলবে যে তোমরা এটা রিয়েল না, যাত্রা করছো। তো এখন গাড়িটা দিয়েই শুরু করি। আওয়ামী লীগের দোসররা তাদেরকে হত্যা করতে চেয়েছে। এখন হাসনাত আবদুল্লাহকে আমাদের পাকিস্তানপন্থী মিডিয়া সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে দেখলাম হাসনাত আবদুল্লাহ এসে তার ইন্টারভিউ দিয়েছে। আমাকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের শেখ হাসিনা লোক ফিট করে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছিল, ভারতের এর মধ্যে রয়েছে, বিভিন্ন রকম কথা বলছে। এখন এর বিষয়টা একটু আগে ক্লিয়ার করে দিই। এসব তো বাচ্চা বাচ্চা ছেলে, সুতরাং সম্বন্ধে এদের অ্যাকচুয়াল কোনো আইডিয়া নেই। সারা দেশে এই যে জামাত শিবিরপন্থী আছে, এরা র করে দিন রাত উঠতে বসতে দেখতে পায়, কিন্তু অ্যাকচুয়াল কি এদের ধারণা নেই। যদি মনে করে এই হাসনাত বা সার্জিসকে মারবে, তা এর বাঁ হাতের খেলা এদেরকে মারা। এরা এমন কোনো ভিআইপি প্রোটোকলে বা এমন কোনো সুরক্ষা কবচে থাকে না যে এদেরকে মারা বিশাল বড় ব্যাপার। যদি মনে করে 2 কিলোমিটার দূরে বসে এদের মাথার খুলি উড়িয়ে দেবে, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। কে মনে করে এরা ওই পাড়ার ছোটকে ছাটকা গুন্ডা মস্তান এরকম টাইপের মনে করে কিন্তু এরা জানে না একজন এর এজেন্ট হতে গেলে তাকে কোন কোন লেভেল পার করে তারপরে এর এজেন্ট হতে হয়। তো যাই হোক, এখন অত এর বড়াই করে লাভ নেই। যে যাদের যে জ্ঞানটা নেই তাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। সুতরাং এদের বোধ শক্তি নেই যে কি জিনিস। এদের কাছে হচ্ছে রাজনীতির জিনিস। তো বিষয়টা এখন থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে আসছে। আওয়ামী লীগ এদেরকে মারার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমে এই গাড়িটার দিকে, এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটা, খেলাটা দেখুন। প্রথমে হাসনাত সার্জিস, এই যে কালো গাড়িটা দেখছেন, এই কালো গাড়িটাতে আমাদের আদালত চত্বরে একজন আইনজীবী যে মারা গিয়েছে তার কবর জিয়ারত করতে তার গ্রামে গিয়েছিল হাসনাত সার্জিস এই গাড়িটাতে করে। যাওয়ার সময়, আসার সময় আমাদের ইলিয়াস হোসেনকে বলছে ভাগ্যক্রমে আমরা গাড়িটা বদলে ফেলেছিলাম। মানে যাওয়ার সময় ওরা এরকম একটা গাড়িতে গিয়েছে, কিন্তু আসার সময় কি কারণে ওরা গাড়িটা বদলে ফেলেছে। আচ্ছা যাই হোক, মেনে নিলাম যে কোনো কারণ হতে পারে, গাড়িটা বদলে ফেলেছে এবং যে গাড়িটা বদলানো হয়েছে সেই গাড়িটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আসছি এবার এই যে গাড়িটা, ভালো করে বুঝুন এখানে মূল পয়েন্টটা। এই যে গাড়িটা, এই গাড়িটার বাম সাইডের একদম হেডলাইট ও ইন্ডিকেটর বরাবর ধাক্কাটা খেয়েছে। এখন সিম্পল একটা ইকুয়েশন বুঝুন। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মিনি ট্রাক মতো, ওই ট্রাকটা এই গাড়িটাকে ধাক্কা মেরেছে। এখন ট্রাকটা তার বাঁ দিক দিয়ে এইভাবে আসছে, আর হাসনাতের গাড়ি বাঁ দিক দিয়ে এইভাবে আসছে। হাসনাতের গাড়ির বাঁ দিকে ভালো করে লক্ষ্য করুন, সামনাসামনিও কিন্তু ধাক্কা লাগেনি। সামনাসামনি যদি ধাক্কা লাগতো তাহলে এই যে ফ্রন্টের যে এগুলো রয়েছে এগুলো পুরো চুরমার হয়ে যেত। সেরেপ আর সেরেপ এই সাইডের কোনায় ধাক্কা লেগেছে। সুতরাং এই সাইডের এই কোনায়, সামনাসামনি না, এই কোনায় যদি গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হচ্ছে, লরিটা এই আসছে, গাড়িটা এই আসছে। সুতরাং লরিটা যদি ধাক্কা মারতে হয় এই সাইডের কোনায়, তাহলে লরিটাকে এইভাবে এসে এইভাবে গিয়ে এইভাবে ধাক্কা মারতে হবে, রাইট?
আর নয়তো আর একটা হতে পারে, এই হাসনাতের গাড়ি যাচ্ছে, গিয়ে হাসনাতের গাড়িটা এরকম করে দিল, লরিটা এসে ধাক্কা মারলো, এরকম একটা ব্যাপার হতে পারে। তো এখানে একটা কিছু বিষয় তো আমরা বুঝতে পারছি, তাই না, যে নাটকটা ঠিক কত পরিমাণ ফেলিয়ার নাটক হয়েছে। এরা বলছে যে লরিওয়ালা এসে আমাদেরকে মুখোমুখি ধাক্কা মেরে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি হাসনাতের এই গাড়ির এই সাইডের একদম যে ইন্ডিকেটার বরাবর হেডলাইট রয়েছে, এই হেডলাইটের একদম পাশে হালকা একটু ক্র্যাক হয়ে গিয়েছে, এবং ওখান থেকে এই যে বাম্পারটা রয়েছে, শোটা রয়েছে, সেটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, এবং ওই হেডলাইটটুকু ভেঙেছে, ব্যাস। এর বাইরে আশেপাশে কোথাও গাড়িতে একটু স্ক্র্যাচ হয়নি। এখন আওয়ামী লীগ যদি মনে করতো এই দুজনকে মেরে দেওয়ার জন্য আমরা একটা লরি পাঠাবো এবং সেই লরির আঘাতে এদের মৃত্যু হবে, তাহলে মনে হয় না যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হতো, সেটা ভীষণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হতো। এখন এই কালো গাড়ির ড্রাইভার যতই ব্রেক মেরে দাঁড়াক না কেন, ওই ট্রাক ড্রাইভার মানসিকতা যদি এটা থাকতো যে আমি ধাক্কা মেরে এদের গাড়িতে ধাক্কা মারবো, এমন ধাক্কা মারবো এদের মৃত্যু হয়ে যাবে, তাহলে অ্যাক্সিডেন্টটা কোনোদিন এই লেভেলের হতো না, সরাসরি মুখোমুখি হতো এবং কাঁচ ফাঁচ ভেঙে চুরমার হয়ে যেত। এই কালো গাড়িটা যতই ধীরে আসুক না কেন, লরিটা সাঁই সাঁই করে এসে মারতো, পুরো কাঁচ টাচ ভেঙে চুরমার হয়ে যেত, বয়নাট ফয়নাট সব দুমড়িয়ে যেত, তারপরে কোনো মানুষের মৃত্যু হয়। এরকম টুক করে ঠুকে দিয়ে কোনো ড্রাইভার কোনো মানুষকে মারার পরিকল্পনা করে না। আচ্ছা, এবার আসি, এই যে ড্রাইভার ধরা পড়েছে, ট্রাক ড্রাইভার, তার হেল্পার হিসাবে ছিল তার ছেলে, গাড়িতে সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। ড্রাইভার সহ যে হেল্পার ধরা পড়েছে, ওই হেল্পার হচ্ছে ড্রাইভারের ছেলে। এবার আপনি একটা খুবই সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন, একজন বাবা হয়ে, একজন বাবা, সে জানে আমি আওয়ামী লীগের হয়ে এই অ্যাক্সিডেন্ট করে এদের দুজনকে মারতে যাচ্ছি, তখন সেই পরিস্থিতিতে একজন বাবা হয়ে এরকম একটা কাজে কোনোদিন একটা বাবা তার ছেলেকে পাশে বসিয়ে নিয়ে যাবে? আপনি ভেবে দেখুন, সে যতই নির্দয় বাবা হোক না কেন, সে হয়তো এরকম একটা কাজ করতে রাজি হয়েছে, সে কাজ করতে যাচ্ছে, কিন্তু সেখানে তার ছেলেকে কেন নিয়ে যাবে? বুঝতে পারছেন খেলাটা? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমি শুনলাম, সেটা হচ্ছে এই গাড়ি মালিক যে, তার নামে জুলাই আগস্টের গণহত্যার মামলা দেওয়া আছে, সুতরাং এ আওয়ামী লীগের দোসর, এটাই তারা প্রমাণ করতে চাইছে। কিন্তু আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে মামলা দিয়ে দিয়ে যে টাকা নেওয়া হচ্ছিল, 2 লাখ 5 লাখ করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল, সেরকমই একটা কিছু খেলা হয়েছে এখানে, যে তোর নামে মামলা আছে, আমাদের এরকম একটা নাটক আমরা সাজিয়েছি, এই নাটকের অংশ হতে হবে তোকে, তাহলে তোর নামে যে মামলাটা আছে মামলাটা আমরা তুলে নেব, এরকম একটা কিছু খেলা হয়েছে, যেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। সুতরাং এই যে যাত্রাপালাটা, এই যে নাটকটা হাসনাত সার্জিস এরা করছে, কেন করছে? কারণ যত এরকম কাজ করা যাবে, আমাদের মেন দরকার কি? রাজনীতি করা। আর সেই রাজনীতি করতে গেলে আমাদের কি করতে হবে? ভারতের উপরে যত পারি ততটা চড়াও হতে হবে। আর আওয়ামী লীগ যত নেতাকর্মী আছে, যত মানুষ আছে, আওয়ামী লীগের যে রাজনীতি, এটাকে যতটা সম্ভব নির্মূল করার চেষ্টা করতে হবে। এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে যত পারি, 2 লক্ষ মানুষকে তো ঢাকায় মামলা মোকদ্দমা হয়েছে, 2 লক্ষ আওয়ামী লীগের লোকেদের মামলা দিয়ে দিয়েছে, এখন যত পারি আমরা মামলা দিতে পারবো, তত আমাদের রাজনীতিটা ফুলে ফেঁপে উঠবে। তো এই যে এলাকায় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই এলাকার আরও কিছু মানুষদের এর মধ্যে ঢোকানো যাবে, নেতাকর্মীকে ধরে ধরে, সে এই গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে থাকুক আর না থাকুক, ওই এলাকায় বাড়ি মানে তুইও এর সাথে জড়িত, তোর নামেও মামলা, চল জেলে। তো এরকমই একটা কিছু পরিকল্পনা। এবং এই যে তাদের যে রাজনীতির বিষয়টা, এই যে আপনার ওই কি বলে যে আইনজীবী মারা গিয়েছে, তার কবর জিয়ারত করতে কয়েক হাজার মোটরসাইকেল গিয়েছে। তার মানে বুঝতে পারছেন এখানে কত বড় একটা রাজনীতি করেছে তারা। তো সেই আসার সময়ও রাজনীতি, আর এটা যে একটা সস্তার নাটক হয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি।